ঠিক আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা নতুন একটা চ্যাপ্টার, মানে 5-এর ই। ঠিক আছে, দেখতে পাচ্ছিস তো? কি রে, দেখা যাচ্ছে তো? হ্যাঁ দাদা ওকে ওকে, দেখছি, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছিস তো? ওকে। দেখ, কোনো একটা ইকুয়েশন আমি কনসিডার করলাম এরকম একটা ইকুয়েশন, d2y dx2 প্লাস, এক সেকেন্ড, কোনো একটা ইকুয়েশন আমি কনসিডার করলাম এরকম d2y dx2 px dy dx প্লাস qx y ইকুয়াল টু আর এক্স। ঠিক আছে, এবার এই ইকুয়েশনগুলো আমরা সলভ করেছি আগে চ্যাপ্টারে। ঠিক আছে, সলভ করার সময় আমার সলিউশনটা কি হতো, কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হতো, সলিউশন মানে কমপ্লিট প্রিমিটিভ কি হতো, কমপ্লিট প্রিমিটিভ কি হতো বা জেনারেল সলিউশন কি হতো, ওয়াই ইকুয়াল টু সিএফ প্লাস পিআই। ঠিক আছে, এটা আমার সলিউশন হতো। এবার আমাদের এখানে সিএফ বের করার নিয়মটা সেম, কিন্তু পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা বার করবো না, ওই পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার একটা অন্য একটা নিয়ম আমরা করব, পার্টিকুলার ইন্টিগ্রালটা আমরা অন্য একটা নিয়মে বার করব। এবার সেইটা মেথডটা কি, মেথডটা হচ্ছে কি আনডিটারমিনেন্ট কোএফিসিয়েন্টের সাহায্যে। ঠিক আছে, আনডিটারমিনেন্ট কোএফিসিয়েন্টের সাহায্যে আমার বার করতে গেলে কিছু শর্ত লাগে। শর্তগুলো কি, কন্ডিশনগুলো কি কি হতে হয়, কন্ডিশনগুলো এরকম হতে হয়, কন্ডিশনগুলো কি কি হতে হয়, px qx আর কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট হতে হয়। বললাম, বোঝা গেল? এই একটা কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন কি, 2 নম্বর কন্ডিশনটা হচ্ছে কি, আর এক্স ইজ এক্সপোনেনশিয়াল or polynomial or sin cos। কি বললাম, বোঝা গেল? কি কি কন্ডিশন হতে আবার বলছে এই ইকুয়েশনের ক্ষেত্রে, px আর qx টা হয় কনস্ট্যান্ট, আর rx টা কি হতে পারে, rx হতে পারে কি এক্সপোনেনশিয়াল, পলিনোমিয়াল আর সাইনি কোসাইনি, এত কিছু হতে পারে। কি বললাম, বোঝা গেল? এবার এই নির্ণয়ের কিছু পদ্ধতি রয়েছে। ঠিক আছে, সিএফ নর্মালি নির্ণয় করে ফেলবো, পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয়ের টু ফাইন্ড ওয়াইপি, টু ফাইন্ড ওয়াইপি, টু ফাইন্ড পিআই আর ওয়াইপি, এটা নির্ণয় করার কিছু পদ্ধতি আছে। ঠিক আছে, এবার দেখ আমি কি বললাম, আমি পার্টিকুলার ইন্টিগ্রাল কার নির্ণয় করবো, কারণ সাপেক্ষে, এই যে আর এক্সটার, তাই না, আর এক্সটার এইদিকে যেটা থাকবে, রাইট হ্যান্ড সাইডে যেটা থাকছে। এবার এইটা কি কি হতে পারে, এক্সপোনেনশিয়াল হতে পারে, পলিনোমিয়াল হতে পারে, আর কি হতে পারে, সাইনি আর কোসাইন। তো ঠিক আছে, আমি এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে কি করবো সেটাকে দেখি। দেখ, এখানে পার্টিকুলার ইন্টিগ্রাল আমি নির্ণয় করবো কি, প্রথমে একটা ট্রায়াল সলিউশন ধরে। কি করে, একটা ট্রায়াল সলিউশন ধরে আমি নির্ণয় করবো। 1 নম্বর কেসে যদি আর এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স থাকে, আর এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স হতে পারে, তাই তো বলেছিলাম। আর এক্সটা কি হবে, আর এক্স হচ্ছে কি কি হবে, এই যে এখানে বলেছিলাম, আর এক্সটা কি হবে, এক্সপোনেনশিয়াল হতে পারে। তাই এক্সপোনেনশিয়াল হলে কি হবে আগে সেটা নিয়ে কাজ করি। এইটার আবার দু ধরনের ভাগ আছে। এক, ট্রায়াল সলিউশনটা ধরার দুটো ধরনের পদ্ধতি আছে। এক, কি ধরবো, ই টু দি পাওয়ার এক্স ইজ নট ইন দ্য সিএফ, নট ইন দ্য সিএফ। পুরো মানেটা আমি ঠিক বোঝাচ্ছি, আগে আমি লিখছি শর্তগুলো। টেক, সেক্ষেত্রে আমি ট্রায়াল সলিউশনটা ধরবো কি, ওয়াইপি ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এটা ধরে আমি কাজ করব। আর বি, ই টু দি পাওয়ার এক্স occurs in the CF, in the CF, then কি ধরবো আমরা, yp ইকুয়াল টু এরকম ধরবো, a ইন্টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, সি ই টু দি পাওয়ার এক্স অ্যান্ড এক্স ই টু দি পাওয়ার এক্স অকার ইন দ্য সিএফ। সেক্ষেত্রে আমরা কি ধরবো, yp ইকুয়াল টু a
ইন্টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। এর ব্যাপারটা ভালো করে বোঝ। আমি কি বললাম, আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করার সময় ট্রায়াল ধরে নেবো। ট্রায়াল মানে কি, এইটাই সলিউশন, ওকে, কিন্তু পারফেক্ট সলিউশন না এটা, এইটাই হচ্ছে সলিউশন কিন্তু পারফেক্ট না। পারফেক্ট নয় কারণ আমাকে দেখ পার্টিকুলার ইন্টিগ্রাল কনস্ট্যান্ট থাকে না, আমাকে এই কনস্ট্যান্টটা তাড়াতে হবে। এই ট্রায়াল সলিউশন ওয়াইপি ধরে এই ওয়াইপিটা আমি কি করব, এখানে বসাবো, এখানে বসাবো y এর জায়গায়, তারপরে dy dx বার করব, এখানে বসাবো, তারপরে d2y dx টা বার করব, এখানে বসাবো। এখানে বসানোর পরেই দেখবি এর মানটা বেরিয়ে যাবে, যে এর যে মানটা বেরোলো ওটা এখানে বসিয়ে দিলেই আমার পার্টিকুলার ইন্টিগ্রালটা বেরিয়ে যাবে। এমন করে পরেরটা কি বলতে চেয়েছে, পরেরটা বলতে চেয়েছে দেখ, আমি পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার আগে তো তুমি আমি ইসে বার করবো, কমপ্লিমেন্টারি ফাংশন বার করব। কমপ্লিমেন্টারি ফাংশনে যদি ই টু দি পাওয়ার এক্সটা প্রেজেন্ট থাকে একবার, তাহলে আমি কি ধরবো, এর সঙ্গে একটা এক্স গুণ করে দেবো। কি বললাম মজা গেল, এই পোর্টের সাথে একটা এক্স গুণ করে দেবো। যদি দুবার ই টু দি পাওয়ার এক্স থাকে, দুবার ই টু দি পাওয়ার এক্স কেমন আকারে থাকতে পারে, এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, মানে কোনো একটা সিএফ সামন এমন আসলো c1 প্লাস c2x ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তখন আমি ট্রায়াল সলিউশনটা কি ধরবো, এইটা ধরবো, এই এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। এটার আরো কিছু নিয়ম আছে, তার আগে আমি একটা অঙ্কটা ব্যাপারটা, এটা অ্যাপ্লিকেশন মানে অঙ্কটা ব্যাপারটা কি বলতে চেয়েছি, কি বলতে চেয়েছি সেটা আমাকে আগে বুঝতে হবে। সেটা বুঝিয়ে আমি একটা জিনিস একটু করিয়ে নিচ্ছি, তারপরে আবার এখানে আবার ফিরে আসছি বাদ বাকি সূত্রগুলোতে। দেখ একটা অঙ্ক, যদি এই যে অঙ্কটা হচ্ছে হ্যাঁ, d2y dx2 plus 2 dy dx plus 2 dy dx plus 2y equal to 8 into e to the power 2x। ঠিক আছে, দেখ এটা সিএফপিআই আমরা নির্ণয় করতে জানি সহজেই। আমি আগে সিএফটা নির্ণয় করি, ফাইন্ড সিআই, সিএফ, ফাইন্ড সিএফ, সিএফ নির্ণয় করি। লেট y equal to a1 into e to the power mx be a trial solution, be a trial solution। সুতরাং the auxiliary equation is কি হবে, m স্কয়ার প্লাস 2m প্লাস 2 দিস ইকুয়াল টু 0। আচ্ছা এখান থেকে কি বলতে পারি, এটা আমি m প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস 1, তাই তো বলতে পারি m স্কয়ার প্লাস 2m প্লাস 1, এর জন্য এবার 2 হয়ে গেল একটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, m প্লাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1, তার মানে m ইকুয়াল টু কত বলতে পারছি আমি, মাইনাস 1 প্লাস মাইনাস আই, তাই তো এটা বলতে পারছি। সুতরাং কমপ্লিমেন্টারি ফাংশন, কমপ্লিমেন্টারি ফাংশন, কমপ্লিমেন্টারি ফাংশন কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স c1 cos x প্লাস c2 sin x। ঠিক আছে, এটা আমার কমপ্লিমেন্টারি ফাংশন বেরিয়ে গেল। এবার দেখ, এবার হচ্ছে মেন জায়গাটা আমার শুরু, মানে পিআই, পিআই পিআই নির্ণয় করার পদ্ধতি কি। দেখ এবার একটা জিনিস বলতো, এখানে যে পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করব এই পদটার, মানে ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 2x টা কি এখানে প্রেজেন্ট আছে, এখানে কি প্রেজেন্ট আছে, কি রে বল, আছে? না না না, প্রেজেন্ট নেই। ই টু দি পাওয়ার x টা এখানে প্রেজেন্ট নেই, তাহলে আমি যখন লিখেছিলাম ই টু দি পাওয়ার এই যে 2x টা প্রেজেন্ট নেই, ই টু দি পাওয়ার 2x যদি প্রেজেন্ট না থাকে, দেখ এই যে ফার্স্ট পয়েন্টটা মানে i এর a, i এর a, এই যে এই জায়গাটাতে দেখ ই টু দি পাওয়ার ax ইজ নট ইন দ্য শেপ, সেক্ষেত্রে আমার পার্টিকুলার ইন্টিগ্রালের ট্রায়াল সলিউশনটা কি হবে, yp ইকুয়াল টু a ইনটু ই টু দি পাওয়ার x। তাই আমি ধরি টেক yp ইকুয়াল টু a ইনটু ই টু দি পাওয়ার x। আমার ই টু দি পাওয়ার x মানে কত এখানে, 2x। কি বললাম বোঝা গেল, ই টু দি পাওয়ার x মানে কত এখানে, a ইনটু ই টু দি পাওয়ার 2x। কি বললাম বোঝা গেল, এটা ধরে এবার আমি কাজ করব। এবার ব্যাপারটা বোঝ, এইটাই আমার সলিউশন, এইটাই আমার পার্টিকুলার ইন্টিগ্রাল। কিন্তু এখানে e to the power 2x যেটা করলে সেটা কি ওই মানে মেন ইকুয়েশনে 8 into e to the power 2x আছে বলে হ্যাঁ ওখান হ্যাঁ থেকে হ্যাঁ দিবে? হ্যাঁ হ্যাঁ এখান থেকে ধরবো, এখান থেকে ধরবো। কি বললাম বোঝা গেল,
এখান থেকে ধরলাম, কিন্তু কনস্ট্যান্ট এটা ধরবো না, কনস্ট্যান্টটা ধরবো না, শুধুমাত্র এটা নিয়ে কাজ করবো। দেখবো, খেয়াল রাখতে হবে e⁻2x এখানে আছে নাকি। এখানে না থাকলে এটা, যদি থাকতো অন্য কিছু ধরতে হতো, নেই তো এটা ঘুরে করছে আমি, ঠিক আছে। এবার এটাই আমার সলিউশন, এইটাই আমার সলিউশন। কিন্তু পার্টিকেল ইন্টিগ্রালে কোনোদিন কনস্ট্যান্ট থাকে? কনস্ট্যান্ট থাকে না, কনস্ট্যান্টটা আমাকে তাড়াতে হবে। এটা কি, এটা অ্যাকচুয়ালি ট্রায়াল সলিউশন, এটা পার্টিকেল ইন্টিগ্রালে অ্যাকচুয়ালি কি ট্রায়াল সলিউশন। ওকে, ট্রায়াল সলিউশনটা তো পার্মানেন্টলি সলিউশন হতে পারে না। পার্মানেন্ট সলিউশনটা যখনই হবে যখন কি এটা থাকবে না। তো তার জন্য একটাই উপায়, এখান থেকে আমি ডিওয়াইপি বার করে নিই। ডিওয়াইপি কত হয়? 2a e⁻2x। d2yp কত হয়? 4a e⁻2x, তাই তো। এবার এখানে কি গিভেন ছিল, সিন্স কি ছিল জানতাম আমরা, মেন ইকুয়েশন কি ছিল, মেন ইকুয়েশন। এবার দেখ, এইটা তো যখন আমি ট্রায়াল সলিউশন ধরেছি, এইগুলো তো এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করাতে হবে, মানে এক নং ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, করাতে হবে, তো করাচ্ছি। সিন্স কি জানি আমরা, d2yp, ওটা মানে d2yp 2 dyp প্লাস 2yp দিস ইকুয়াল টু 8 e⁻2x। এবার এই মানগুলো বসিয়ে দিই। আচ্ছা, d2yp এর মান কত? 4 ইন্টু a e⁻2x, 4 ইন্টু a e⁻2x। 2 dyp এর মান কত? এই যেখানে 2 যদি বসাই, 2 গুণ করলে 4a e⁻2x প্লাস 2yp, 2yp মানে কত? 2 গুণ হয়ে যাবে 2a e⁻2x ইকুয়াল টু কত? 8 e⁻2x। ওকে, তার মানে পুরোটা দাঁড়ালো কি, দাঁড়ালো আমার এখানে 4a 8a 10a e⁻2x ইকুয়াল টু 8 e⁻2x ইকুয়াল টু, এটা পাচ্ছি। এবার দেখো উভয় দিকে যদি এটা লিখি না, সরি এটা নিইনি, হ্যাঁ উভয় দিকে যদি কম্পেয়ার করি, কম্পেয়ার করলে কি পাচ্ছি? 10a ইকুয়াল টু, সুতরাং বলতে পারছি 10a ইকুয়াল টু 8, বলতে পারছি। কম্পেয়ারিং উই গেট, কম্পেয়ার, যদি কম্পেয়ার করি e⁻2x এর সহগ কত? এইদিকে 8, এইদিকে e⁻2x এর সহগ কত? 10a, তাহলে 10a ইকুয়াল টু 8, সুতরাং a ইকুয়াল টু কত পেলাম আমি? 8/10 মানে কত? 4/5। দেখ, এর মানটা পেয়ে গেলাম, সুতরাং pi ইজ কত? yp ইকুয়াল টু কত? 4/5 e⁻2x। ব্যাস, কমপ্লিট। 4/5 e⁻2x, অঙ্ক কমপ্লিট। কি বললাম, বোঝা গেল? এই হচ্ছে আমার অঙ্কের পদ্ধতি। অবশ্যই খেয়াল রাখতে হবে e⁻mx এর e⁻ax এর, আরে এখন সব কোথা থেকে আসছে? খেয়াল রাখতে হবে এটা, এইটা কখন করতে পারবো, এইটা আমি কখন করতে পারবো, যখন দেখবো এই e⁻2x মানে পার্টিকুলার ইন্টিগ্রাল যখন নির্ণয় করছি, e⁻2x টা CF এ নেই, e⁻2x টা CF এ নেই বলে আমি এইটা ধরে কাজ আমি শুরু করব। কি বললাম, বোঝা গেল? yp ইকুয়াল টু a ইনটু e⁻2x এইভাবে ধরে শুরু করব। কি বললাম, বোঝা গেল? তাহলে আমি দেখ এটা কোনটা করলাম, অ্যাপ্লিকেশন কার একের মানে 1 এর রুলের সাহায্যে এটা আমি করলাম। সেকেন্ডটা কি বলেছিল? আচ্ছা, এছাড়া আরো কিছু রুল ছিল, দেখ এখানে আরো কিছু রুল ছিল। রুলগুলো কি ছিল? রুলগুলো কি লিখেছিলাম, e⁻x, যারা আসলে এখন থেকে একটু দেখতে থাক, বুঝতে পারবি, আমার লাস্ট টাইম একটু জিজ্ঞাসা করে নিস না হলে। e⁻ax নট ইন দ্য CF, তাহলে আমি এটা পদ্ধতিটা করলাম। এবার e⁻ax যদি CF এ থাকে, তা সেক্ষেত্রে আমি কি করব, এটা আমি দেখি। e⁻ax যদি CF এ থাকে, সেক্ষেত্রে অঙ্কগুলো আমি কি করে সলভ করব। দেখ, সাপোজ আমি বলছি, দেখ একটা অঙ্কে শেখাচ্ছি, একটা অন্য একটা অঙ্ক, আমি এক্সারসাইজের অঙ্ক কিছু কিছু করাচ্ছি, একটা অঙ্ক আছে এরকম, দাঁড়া লাস্ট পেজটা একবার যাও তো, এই জায়গাটায়। হ্যাঁ 1 মিনিট দাঁড়াও। এই ইসে ঋতু আমার অন্য কি করছিস এতক্ষণ? হ্যাঁ, দেখ অঙ্ক দেখে নে, কিছুই নাই, টাকা এখানে নেটে কোনো কাজই করছিল না, তুমি ফোন করলে নোটিফিকেশন আসলো কিন্তু কল ঢুকলো না। ও আচ্ছা আচ্ছা, ইসে রিতম দেখ, এই যে এই ইকুয়েশনটা থাকবে না, এই ইকুয়েশনের সাহায্যে পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করব আনডিটারমিনেট কোএফিসিয়েন্টের সাহায্যে। কিছুই না, কি করব, প্রথমে নরমালি ইসে বার করব, নরমালি আমি কমপ্লিমেন্টারি ফাংশন বার করব। কমপ্লিমেন্টারি ফাংশন বার করার পর এবার যখন আমি পিআই নির্ণয় করব, পিআই নির্ণয় করার পদ্ধতিটা এখানে আলাদা। পিআই নির্ণয় করার পদ্ধতির সময় আমার এখানে পিআইটা ধরে নিতে হয়, মানে ট্রায়াল সলিউশনটা ধরে নিতে হয়। ট্রায়াল সলিউশনটা ধরে নিতে হয় কার উপর নির্ভর করে, দেখ যারা আমি নির্ণয় করছি e⁻2x, e⁻2x কি এখানে আছে?
ই টু দি পাওয়ার 2x এখানে আছে নেই, ওর জন্য ট্রায়াল সলিউশনটা কি হয় a ইনটু ই টু দি পাওয়ার 2x। এবার দেখ ট্রায়াল যেটা আর কি ফাইনাল সলিউশনে তো আর এ থাকতে পারে না, কনস্ট্যান্ট থাকতে পারে না, পার্টিকুলার ইন্টিগ্রালে কনস্ট্যান্ট থাকে না, তো এইটাকে তাড়ানোর জন্য কি করব, এই ওয়াইপি যেটা ধরেছি না ট্রায়াল সলিউশন, এই মানটা আমি এখানে বসিয়ে দেবো। বসাতে গেলে তার আগে কি করতে হবে, আমাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা বার করে নিতে হবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করে নিতে হবে। বার করে নেওয়ার পর এর মানটা বেরিয়ে গেল, এর মানটা বেরিয়ে গেল, এর মানটা আমি এখানে বসিয়ে দিলাম, এর মানটা যে আমি এখানে বসিয়ে দিলাম, এটাই আমার পার্টিকুলার ইন্টিগ্রাল হয়ে গেল। ঠিক আছে, এছাড়া আরো কিছু পদ্ধতি আছে, অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা তখনই ধরতে পারবো যদি ই টু দি পাওয়ার 2x টা এখানে না থাকে। কোথায়, এই জায়গাটায় না থাকে, ই টু দি পাওয়ার 2x যদি সিএফ এ না থাকে, নেই, তাই আমি একটা কনস্ট্যান্ট যুক্ত করে নিলেই হবে। এবার আরেকটা আমি জায়গায় আসছি, আর একটা অঙ্কে, তোদের হাতের অঙ্ক যেটা করবো বললাম এটা করি। এখান থেকে দেখ অঙ্কটা কি বলেছে, d2y dx2 প্লাস 10 dy dx প্লাস 25y 14 ই টু দি পাওয়ার মাইনাস 5x। তাহলে ধরি এটা ওই ধরবো, ওইভাবে ধরে এখান থেকে অক্সিলারি ইকুয়েশনটা কি হবে, m স্কয়ার প্লাস 10m প্লাস 25 দিস ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি কি বলতে পারি, এটা মানে m প্লাস 5 এর হোল স্কয়ার ইকুয়াল টু, ওখানে কি মেইন ইকুয়েশনটার মধ্যে কি সবসময় ই টু দি পাওয়ার বল বলছি মেইন ইকুয়েশনটা কি সবসময় ই টু দি পাওয়ার টার্মটা থাকবেই, তাই তো? না 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 না, এক্সপোনেনশিয়াল থাকতে পারে, সাইন কস থাকতে পারে, আর পলিনোমিয়াল থাকতে পারে। আমি এখন এক্সপোনেনশিয়াল দিয়ে শেখাচ্ছি, কি বললাম মনে গেল, সব কিছু থাকতে পারে। তো m প্লাস 5 হোল স্কয়ার ইকুয়াল টু 0 হলে m ইকুয়াল টু কত হবে, -5 আর -5। সুতরাং কমপ্লিমেন্টারি ফাংশন কি হচ্ছে, কমপ্লিমেন্টারি ফাংশন কত হচ্ছে, ই টু দি পাওয়ার -5x c1 প্লাস c2x বা আগে পড়ে। এবার এক্ষেত্রে যখন আমি ফাইন্ড পিআই করব, m ইকুয়াল টু -5 হবে, বল m ইকুয়াল টু -5 আর 5 লিখেছো, দুটোই -5 হবে। ও ওই জায়গাটাতে, আচ্ছা। ফাইন্ড পিআই এর ক্ষেত্রে আমি এখানে কি দেবার, দেখ আমাকে ধরে নিতে হবে ওয়াইপিটা কি ধরে কাজ করব আমি এখানে। এবার দেখ আমি একটা কথা বলেছিলাম সূত্রটা লেখানোর সময়, একটা জিনিস বলেছিলাম কি, যদি যার পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করব সেটা যদি একবার প্রেজেন্ট থাকে, তাহলে আমি কি ধরবো, এইটার সাথে x গুণ করে নেবো। যদি দুবার প্রেজেন্ট থাকে কি করব, x স্কয়ার গুণ করে নেবো। এবার ভালো করে খেয়াল করে দেখ, যখন এটার আমি সিএফ নির্ণয় করেছিলাম, যার পার্টিকুলার ইন্টিগ্রালটা নির্ণয় করবো, এটা এখানে আছে কি রে, আছে, কবার আছে, দুবার আছে। তাহলে আমি এখানে ওয়াইপিটা আমাকে কি ধরতে হবে, আগেবার কি ধরেছিলাম, a ইনটু ই টু দি পাওয়ার mx মানে ই টু দি পাওয়ার -5x ধরেছিলাম। এখানে দেখ -5x টা এখানে কবার আছে, দুবার আছে সিএফ এ, তাই না, দুবার আছে মানে তাই এখানে কি ধরবো আমি, x স্কয়ার গুণ করে দেবো। বাদ বাকি প্রসেস সেম। কি বললাম, বোঝা গেল? এই জায়গাটা ধরাটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে আমার পার্টিকুলার ইন্টিগ্রাল। কিন্তু কি এই কনস্ট্যান্টটা আমাকে তাড়াতে হবে, কনস্ট্যান্ট তো পার্টিকুলার ইন্টিগ্রাল থাকতে পারে না। এই কনস্ট্যান্টটাকে আমি তাড়াবো কি করে, এই ইকুয়েশনের সাহায্যে আমি তাড়িয়ে দিতে পারবো। তো সেই ইকুয়েশনের সাহায্যে যদি তাড়াই, তাহলে এখান থেকে একটু ডেরিভেটিভ করি। এগুলো ডেরিভেটিভ করলে ডিওয়াইপি কি হবে, ডিআইপি কত হবে, এ পড়ে থাকলো, এক্স স্কয়ার থাকলো, এর ডেরিভেটিভ কি হবে, ই টু দি পাওয়ার -5x, ফাইনের জন্য -5 থাকলো, তারপরে এ ইনটু ই টু দি পাওয়ার -5x থাকলো, এর ডেরিভেটিভ কত, 2x। ব্যাস, ডিওয়াইপি একটু ভালো করে যদি লিখি কি হবে, -5a ইনটু এক্স স্কয়ার ইনটু ই টু দি পাওয়ার -5x প্লাস 2a ইনটু কত, x ইনটু ই টু দি পাওয়ার -5x। এটা হলো ডিওয়াইপি। d2yp কত হবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা কত হবে, -5a পড়ে থাক, ভিতরেরটা ডেরিভেটিভ করি, x স্কয়ার পড়ে থাকলো, এটা কত হবে, ই টু দি পাওয়ার -5x -5, ওকে, প্লাস ই টু দি পাওয়ার -5x থাকলো, এটার কি হবে, x স্কয়ারে 2x প্লাস 2a
ই টু দি পাওয়ার মাইনাস 5x পড়ে থাকলো, x এর কত 1 প্লাস x পড়ে থাকলো, এটা কত হবে ই টু দি পাওয়ার মাইনাস 5x আর মাইনাস 5। যদি আমি আরেকটু ভালো করে লিখতে চাই তো এটা কত হবে মাইনাস মাইনাসে প্লাস 25 a x স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস 5x, মাইনাস মাইনাসে প্লাস 25 a x স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস 5x। আর এখানে কত হচ্ছে দেখ মাইনাস 10 a x ই টু দি পাওয়ার মাইনাস 5x, এখানেও একটা থাকবে। আচ্ছা ভেঙে ভেঙে লিখি, মাইনাস 10 x a থাকবে মাইনাস 10 a 2 আর মাইনাস 5 a মাইনাস 10 a x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 5x, এটা হলো প্লাস এখানে কত হচ্ছে 2a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 5x, আর এখানে কত থাকছে আমার মাইনাস 10a মাইনাস 10 a, এখানে x আচ্ছা সরি হ্যাঁ মাইনাস 5 মাইনাস 10a x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 5x, এটা হলো আমার ফাইনাল। ফাইনাল হওয়ার আগে ভালো করে খেয়াল করে দেখ, এই মাইনাস 10a আর মাইনাস 10a দুবার আছে তো এটা মাইনাস 20 করে দিলাম, ঠিক আছে, এটা মাইনাস 20 করে দিলাম আর এটা কেটে দিলাম। ওকে, ব্যাপারটা কি দাঁড়ালো, কি বললাম বোঝা গেল ঘটনাটা? এই জায়গাটা খুব বুঝতে পেরেছিস আশা করি সবাই। ওকে, এবার কি করব, সিন্স আমরা কি জানি, এই জায়গাটা জানি না d2yp প্লাস 10yp প্লাস 25yp দিস ইকুয়াল টু 14 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2x। আচ্ছা d2yp কত, বল বল 10 dyp হবে, 10 dyp। ও সরি হ্যাঁ 10 dyp। তাহলে d2yp কোনটা, এটা 25 a মাইনাস 5x না, কি বল বল, ও মাইনাস 5x, সরি সরি আমার ভুলভাল হয়ে গেছে, সরি হ্যাঁ এটা। তাহলে এটা কত হচ্ছে, এটা মান বসিয়ে দিচ্ছি 25ax স্কয়ার ইনটু ই টু দি পাওয়ার মাইনাস 5x মাইনাস 20a x ইনটু ই টু দি পাওয়ার মাইনাস 5x, ওকে, প্লাস 2a ইনটু ই টু দি পাওয়ার মাইনাস 5x, এটা হয়ে গেল d2yp। আর dyp এর সঙ্গে 10 যুক্ত হবে, 10 যুক্ত হলে কত হচ্ছে, এখানে 10 যুক্ত হলে মাইনাস 50a x স্কয়ার, এই যে এর সঙ্গে 10 যুক্ত হবে তো মাইনাস 50a x স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস 5x প্লাস 20a x ইনটু ই টু দি পাওয়ার মাইনাস 5x, ঠিক আছে, 25yp মানে 25 a x স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস 5x, ওকে, 25 যুক্ত হলো ইকুয়াল টু 14 ই টু দি পাওয়ার মাইনাস 5x। তো ভালো করে খেয়াল করলে দেখ, এই যে এখানটা করে এই যে 20ax এটা আছে, এখানেও এটা আছে, প্লাস মাইনাস আকারে আছে, এটা কেটে গেল। কেটে যাওয়ার পরে ভালো করে খেয়াল করে দেখ, এখানে আমার 25ax স্কয়ার, এখানেও 25ax স্কয়ার মানে 50, আর এখানেও 50, তাহলে এই দুটোর সাহায্যে এটা কেটে গেল, কেটে গেল না, অমিট করে দিবি তোরা, দিয়ে কি পড়ে থাকলো, শুধুমাত্র এটা পড়ে থাকলো 2a ই টু দি পাওয়ার মাইনাস 5x ইকুয়াল টু 14 ই টু দি পাওয়ার মাইনাস 5x। ওর উভয় থেকে যদি কম্পেয়ার করি 2a ইকুয়াল টু কত পাবো 14, তার মানে a ইকুয়াল টু কত পাচ্ছি আমি 7। সুতরাং pi ইজ কত, পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ কত 14, এর মান কত বেরিয়েছিল আমার 7, তাহলে কি হবে, এই জায়গাটা থেকে যদি করি, এই জায়গাটা থেকে পার্টিকুলার ইন্টিগ্রাল আমি কি ধরেছিলাম, এইটা তাই না, এটা ধরেছিলাম তো, তাহলে কত হবে 7 ইন্টিগ্রাল ইজ yp ইকুয়াল টু কত 7 x স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস 5x। কি বললাম বোঝা গেল? এই যে শুধু এর জায়গায় 7 বসিয়ে দিই, আমার এটা বার করাই তো কাজ ছিল, এত কিছু করা কার জন্য, এটা বার করার জন্য। সুতরাং জিএস বা কমপ্লিট প্রিমিটিভ ইজ কত, জিএস বা কমপ্লিট প্রিমিটিভ y ইকুয়াল টু কত cf প্লাস pi। আচ্ছা cf মানে কত, cf মানে আমরা পেয়েছি ই টু দি পাওয়ার মাইনাস 5x c1 প্লাস c2x প্লাস 7x স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস 5x। কি বললাম বোঝা গেল? দেখ এক্সপোনেনশিয়াল দিয়ে এরকম ধরনের অঙ্ক আসতে পারে। কি বললাম বোঝা গেল? এবার একটা জিনিস খেয়াল রাখবি, আমি দুটো জিনিস লিখিনি। কি কি লিখিনি? তোরা কিন্তু এই জায়গাগুলো না লিখলে কিন্তু অঙ্কে পুরো জিরো বসিয়ে দেবে। কোন জায়গাটাতে? এই জায়গাটাতে c1 c2 আরবিটারি কনস্ট্যান্ট,
আর কি হতে হবে, এখানেও এটাও হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে কি কনস্ট্যান্ট, এটাও হচ্ছে কনস্ট্যান্ট, এটাও লিখতে হবে এ ইজ কনস্ট্যান্ট, এই জায়গাগুলো লিখবি। ওকে, কি বললাম বোঝা গেল? এই হচ্ছে নর্মাল সূত্র। এবার দেখা গেল সেকেন্ড লাইনটা একটুখানি আরেকবার বলো না। সেকেন্ড লাইনটা বলতে কোন জায়গাটা রে? যে সিক্স বলে যেটা লিখলা ডি স্কয়ার ওয়াইপি d2yp, আচ্ছা 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 দেখ d2 সেকেন্ড লাইন d2yp, তো d2yp এর মান কত? এটা না, পুরোটা না, বসিয়ে দিয়েছি পুরোটা। তারপরে 20, এই যে dyp মানে কত, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তাই না? এর মান কত? এইটা, তাহলে এইটার সঙ্গে মানে অর্থাৎ এটার সঙ্গে 25 গুণ করে আমি এখানে বসিয়েছি, এই 25 গুণ করে এখান থেকে বসিয়েছি, ঠিক আছে? তারপরে আবার কি 25 বলছি 10 গুণ করে, 25 10 ছিল তো, তারপরে 25 yp ছিল, তাহলে yp এর সাথে আমি 25 গুণ করে আমি এখানে বসিয়েছি। কি বললাম বোঝা গেল? বসানোর পরে দেখবি পুরোটা ক্যালকুলেশন করবি, শুধুমাত্র এইটুকু পড়ে থাকবে। কোনটুকুনি? এই যে এইটুকুনি পড়ে থাকবে, এইটুকুনি যে পড়ে থাকছে, তাহলে এখান থেকে কম্পেয়ার করলে আমি এর মানটা পেয়ে যাচ্ছি। এবার এর মানটা বার করাই তোর উদ্দেশ্য। আমি পার্টিকুলার ইন্টিগ্রালটা জানি, আমি জানি এটা হবে, আনডিটারমিনেট কোএফিসিয়েন্টের সাথে জানি এটা হবে, কিন্তু এ কনস্ট্যান্ট, এটাকে রাখা যাবে না, তাই এর জায়গায় আমাকে 7 বসিয়ে দিতে হবে। কি বললাম বোঝা গেল? তাহলে এই যে এইটা আমি, হ্যাঁ, তাহলে আমি এই যে সূত্রটা লিখেছিলাম, এই সূত্রটা ব্যাপারটা হচ্ছে কি সিএফটা আমি নরমালি বার করব, সিএফটা আমি নরমালি বার করে নেবো। আগে বার করার পর আমার ওয়াইপির ক্ষেত্রে এক্ষেত্রে কন্ডিশনটা আলাদা, মানে ওয়াইপি পিআই বের করার ক্ষেত্রে কন্ডিশনটা আলাদা। কন্ডিশন 3 খানা হতে পারে। কি হতে পারে? ই টু দি পাওয়ার এক্সটা যদি না থাকে, সেক্ষেত্রে পার্টিকুলার ইন্টিগ্রালটা ট্রায়াল সলিউশনটা এরকম আকারে হবে। এগুলো প্রত্যেকটা ট্রায়াল সলিউশন, এগুলো প্রত্যেকটা ট্রায়াল। এক্ষেত্রে হবে এইটা, যদি একটা ই টু দি পাওয়ার এক্স থাকে একখানা, তাহলে হবে কি এ ইন্টু এক্স ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? কি বললাম বোঝা গেল? দেখ, আর লাস্ট যে অঙ্কটা আমরা করলাম ওখানে দুবার ছিল ই টু দি পাওয়ার এক্সটা প্রেজেন্ট, দুবার ছিল বলে কি ওর জন্য আমি এক্স স্কোয়ার গুণ করে ধরতে হবে, তারপরে বাদ বাকি ক্যালকুলেশন এক। এটা গেল শুধুমাত্র এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে। এবার আমি কি বলেছিলাম, এই আর এক্সটা কি হতে পারে? আর এক্সটা এরকম হতে পারে, আর কি হতে পারে? আর এক্সটা এমন হতে পারে, পলিনোমিয়াল তো সরি এক্সপোনেনশিয়াল তো দেখালাম। এবার আমি সাইন বা কোসাইন থাকলে কি হবে, ঠিক আছে? সাইন বা কোসাইন, দু নম্বর সূত্র, 2 নম্বর ফর্ম, rx equal to sin x or cos x, যদি এরকম থাকে rx, sin x আছে আর cos x আছে, সেক্ষেত্রে দুটো কেস হতে পারে। এক, এ আচ্ছা স্যার, বল। বলছি যে এখানে তো সিএফটা তুমি ধরছো খালি ই টু দি পাওয়ার এ, এখানে যদি ই টু দি পাওয়ার এ আর ই টু দি পাওয়ার বি কি দুটো থাকে তাহলে কি হবে? মানে এরকম বলতে চাইছিস তুই? সাপোজ কোনো একটা আমি বলছি তোকে, আমি ব্যাপারটা তুই কি বলছিস বুঝতে পেরেছি আমি। সাপোজ আমার কোনো একটা জায়গায় পার্টিকুলার ইন্টিগ্রাল আরএক্সটা এমন আছে, আরএক্সটা বেরিয়েছে আমার ই টু দি পাওয়ার 3x, ঠিক আছে? আর আমার সিএফটা বেরিয়েছে এরকম, y ইকুয়াল টু c1 ই টু দি পাওয়ার 2x প্লাস c2 ই টু দি পাওয়ার 3x, তাই না? হ্যাঁ, সেক্ষেত্রে লিখছি 2 নাম্বারটা মানে বিটা, y ইকুয়াল টু কি হবে? a ইন্টু x ই টু দি পাওয়ার 3x। কেন বলতো? কারণ এক্ষেত্রে দেখ ই টু দি পাওয়ার 3x এটা এখানে একবার আছে, তাই না? একবার আছে না? হ্যাঁ, একবার আছে বলে x গুণ। কি বললাম বোঝা গেল? একবার না থাকলে কিচ্ছু গুণ হবে না, যদি দুবার থাকে x স্কয়ার গুণ। এই যে দুবার থাকলে আগের অঙ্কটা করলাম, বুঝতে পেরেছিস? এই দুবার ছিল বলে x স্কয়ার গুণ করেছিলাম। কি বললাম বোঝা গেল? ওটা এক্সপোনেনশিয়ালে ওই ফর্মগুলো হতে পারে। এবার আমার এখানে প্রত্যেকটা ইকুয়েশনই সেকেন্ড ডিগ্রি থাকবে, ঠিক আছে? ওই নিয়ে চাপ নেই, ইকুয়েশনগুলো সেকেন্ড ডিগ্রি দিয়ে আমার হবে, ঠিক আছে? এবার আরএক্সটা কি sin x আর cos x হতে পারে। sin x cos x এর ক্ষেত্রে দুটো কেস হতে পারে। when sin x or cos x is not in the CF, যদি CF এ না থাকে sin x আর cos x টা, সেক্ষেত্রে ট্রায়াল সলিউশনটা আমরা কি ধরবো? সেক্ষেত্রে ট্রায়াল সলিউশনটা আমরা ধরবো কি a sin x প্লাস b cos x। কি বললাম বোঝা গেল? শুধু sin x এর পার্টিকুলার ইন্টিগ্রাল বার করছি rx, আর মানে rxটা শুধু sin x থাকলেও আমি পুরোটা ধরবো, sin cos দুটো মিলিয়ে ধরবো, a sin x প্লাস b cos x। সাপোজ when sin x or cos x যে কোনো একটা বা দুটোই is present in the CF, সেক্ষেত্রে আমার ধরাটা কি হবে?
সেক্ষেত্রে না ধরাটা এরকম আকারে হবে, কিছুই না, এটার সাথে একটা জাস্ট এক্স গুণ এক্স ইন্টু এ সাইন এক্স প্লাস বি কসে এক্স, আর কিচ্ছু কাজ নেই। এবার দেখ, আমার যখন আমি সেকেন্ড ডিগ্রির ক্ষেত্রে যখন আমি একটা তো সিএফ বার করব, সাইন এক্স কস এক্স সাধারণত একসাথেই থাকে সিএফ বার করতে গেলে, তাই না? এবার যদি ধরে নিলাম থাকলো না, যদি একবারও থাকে সেক্ষেত্রে আমি কি ধরবো, এক্স ইন্টু এটা সিএফ এর ক্ষেত্রে, আর যদি না থাকে তাহলে আমি প্লেন এই পদ্ধতিতে করবো, এটা ধরে করবো। কি বললাম, বোঝা গেল? তাহলে সাইন কোসাইনের ক্ষেত্রেও দুখানা নিয়ম, সাইন কোসাইনের ক্ষেত্রেও দুখানা নিয়ম, একটা কি সিএফে আছে নাকি আর সিএফে নেই নাকি, নেই মানে আছে আর না আছে মাঝখানে, সেটা দেখতে হবে আমাকে চেক করে। কি বললাম, বোঝা গেল? আমি একটা অঙ্ক দেখাচ্ছি সাইন কস এক্স দিয়ে, তাহলে ব্যাপারটা ভালো হবে। একটা অঙ্ক তোকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখ একটা অঙ্ক, এরকম এরকম আছে d2 প্লাস 4y ইকুয়াল টু 3 sin x, তাহলে এর অক্সিলারি ইকুয়েশনটা কি হবে, m স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু 0, অক্সিলারি ইকুয়েশনটা তোর এগুলো লিখবি, আগেরগুলো লিখে করবি। সুতরাং m ইকুয়াল টু কত বলতে পারি আমি, প্লাস মাইনাস i2 বলতে পারি তো, তাই তো? সুতরাং cf ইজ কত, c1 cos 2x প্লাস c2 sin 2x, তাই তো? এটা হচ্ছে নর্মালি সিএফ এটা। এবার ফাইন্ড পিআই, পিআই এর ক্ষেত্রে দেখ ওয়াইপিটা আমি ধরবো, ওয়াইপি ধরা দুটো নিয়ম লিখেছিলাম সাইন কোসাইনের ক্ষেত্রে। কি কি নিয়ম লিখেছিলাম, দুখানা। একটা নিয়ম লিখেছিলাম এইটা, দুটো নিয়ম লিখেছিলাম। নিয়ম দুটো কি কি, যে যার আমি আরএক্স অর্থাৎ যার এই পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করছি সেটা আছে কি নেই, যদি না থাকে কি হবে, a sin x প্লাস b cos x, আর যদি থাকে এইটাই ধরবো, এর সাথে একটা x গুণ হয়ে যাবে। এবার দেখ ব্যাপার তোরাই বল, এখানে কি আছে, এই যে যার বার করছি পার্টিকুলার ইন্টিগ্রালটা, এই sin x টা কি এখানে আছে, কি রে আছে, আছে রে, কেউ তো বল। নেই না, এখানে sin x আছে, এখানে sin 2x আছে অভিষেক, এখানে sin 2x আছে বা cos 2x আছে, sin x কিন্তু নেই। পুরো sin যে এখানে যে sin 2x টা ভাঙলে তো sin x হয়ে যাবে না, ওটা তো তুই গুণ আকারে আবার আলাদা হয়ে যাবে না, ওরকম থাকলে হবে না। একদম সিএফ এর যেটা নরমাল ফর্ম, ওই ফর্মে sin x টা থাকতে হবে, মানে ওয়ান মাল্টিপল অ্যাঙ্গেলটা, কি বললাম আমাদের কাছে, মাল্টিপল অ্যাঙ্গেলটা দেখ যদি ভাঙিসও ওটা কি হবে, দেখ স্কয়ার অ্যাঙ্গেল আকারে হবে, sin স্কয়ার x মাইনাস এই যে 2 sin x cos x, তাই না? ওটা তো গুণ আকারে হয়ে গেল, তাই না? একটু প্লাস প্লাস আকারে কি হবে, এটা মানে তো 2 sin x cos x হবে, কিন্তু এর সঙ্গে তো একটা টার্ম যুক্ত থাকছে, তো ওটা তো হবে না, ওইভাবে তো হয় না, এরকম আকারে থাকতে হবে। এক্ষেত্রে ওয়াইপিটা কি হবে তাহলে, a sin x, কি বলেছিলাম সূত্রটা কি ধরবো, এরকম যদি sin x থাকে, যদি না থাকে কি ধরবো, কি বলেছিলাম, y ইকুয়াল টু yp ইকুয়াল টু a sin x প্লাস b cos x। এখানে এটা কত, এটা হচ্ছে এখানে 1, তাই sin x হলো শুধুমাত্র প্লাস b cos x, a sin x প্লাস b cos x, এটা ধরে আমার কাজ করতে হবে। বাদ বাকি পদ্ধতি সেম। ও dyp তাহলে কত হবে, এটা ট্রায়াল সলিউশন, এটা কি সলিউশন, এটা হচ্ছে ট্রায়াল সলিউশন। এবার ট্রায়াল সলিউশনে কি হয়, ট্রায়াল সলিউশন তো ফাইনাল সলিউশন হতে পারে না, ট্রায়াল সলিউশন ফাইনাল সলিউশন হতে পারে না, হবে তখনই যদি a আর b টা না থাকে, তাহলে a আর b টাকে তাড়াতে হবে। তাহলে a আর b টাকে তাড়াই কি করব, a sin x এর ডেরিভেটিভ কত, cos x, b cos x এর ডেরিভেটিভ কত, মাইনাস sin x। ওকে, d2yp কত হবে, cos x এর কত, মাইনাস sin x, আর sin x এর কত, শুধু cos x। ওকে, সুতরাং সিন্স কি জানতাম আমরা, d ও ওয়াও d2yp, ওকে d2yp মাইনাস 4yp ইকুয়াল টু কত, 3 sin x, ঠিক আছে, মাইনাস না প্লাস, প্লাস d2yp মান কত, মাইনাস a sin x মাইনাস b cos x। ওকে, আর প্লাস 4yp মানে কোনটা, এইটা, প্লাস 4a sin x প্লাস 4b cos x ইকুয়াল টু 3 sin x। ঠিক আছে, তো ভালো করে দেখ এটা কত হচ্ছে অ্যাকচুয়ালি, a এটা যদি করি 3a sin x, এটা কত,
3b cos x, ওকে 3 sin x। এবার হলো কম্পেয়ারিং উইগেট, কম্পেয়ারিং উইগেট কম্পেয়ার করছি, কম্পেয়ার করলে দেখ এইদিকে sin x এর সহগ কত 3, এইদিকে sin x এর সহগ কত 3a, সুতরাং কি বলতে পারি 3a ইকুয়াল টু 3, এদিকে cos x এর সহগ কত 3b, এদিকে cos x এর সহগ কত কত, এদিকে cos x এর সহগ কত 0 0 0, সুতরাং a ইকুয়াল টু বলতে পারছি 1 আর b ইকুয়াল টু বলতে পারছি 0, সুতরাং pi কত হবে yp ইকুয়াল টু, এই জায়গাটা মান বসিয়ে দিই আমি, এই যেটা আমি ধরেছিলাম মেইন জায়গাটা ট্রায়াল সলিউশনে ধরেছিলাম a মানে কত 1 cos 1 sin x হয়ে গেল 1 sin x, আর কি ছিল প্লাস b cos x, b cos x নেওয়ার দরকার নেই কারণ 0 তো 0 cos x নিয়ে লাভ আছে, নিয়ে লাভ নেই, শুধু sin x, ওকে। সুতরাং জেনারেল সলিউশন ইজ, জেনারেল সলিউশন ইজ কত y ইকুয়াল টু cf মানে কত c1 cos 2x, c1 cos 2x প্লাস c2 sin 2x প্লাস sin x। কি বললাম মজা গেল? এই হচ্ছে আমার পদ্ধতি অঙ্কের, অঙ্ক এখানে কিচ্ছু এটা উত্তর মেলেনি তো, কি উত্তর মেলেনি? 6টা 6এরটা করছি না, আমি 5এরটা করছি মনে হয়। হ্যাঁ উত্তর মিলেছে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ কি সব বলছিস, কি বললাম মজা গেল? অঙ্কগুলো একটা আটকাবে না, শুধু এই জায়গাটায় দুটো জিনিস আমাকে শিখতে হবে। কোন দুটো জিনিস শেখা? এখানে কি ধরতে হবে, এই যে কোনো ট্রায়াল সলিউশন পার্টিকুলার ইন্টিগ্রালের ক্ষেত্রে ধরছি, এই ধরার ক্ষেত্রে আমি কি ধরবো, ধরার ক্ষেত্রে নিয়মগুলো খুব সোজা, ধরার পরে মানগুলো বসানোর পরে ক্যালকুলেশনে যোগ বিয়োগ গুণ ভাগে ভুল করলে কিচ্ছু করার নেই, সেক্ষেত্রে ভুল হবেই। আর এই জায়গাটায় কম্পেয়ার করা, কম্পেয়ার করে মানগুলো সহজে ইজিলি বেরিয়ে যাবে, ইজিলি। এই পদ্ধতি আরো অনেক সোজা, অত কিছু নিয়ম মনে রাখার কোনো ব্যাপার নেই। এবার তুই নর্মাল যদি এটা পার্টিকুলার ইন্টিগ্রাল বার করতিস, দেখ ওই যে আগের চ্যাপ্টারের মতো তুই বার করতিস, সেক্ষেত্রে দেখ ওই যে যদি বার করতাম এখানে কি হতো রে, 1/d² প্লাস 4 3 sin x, তো 3 বাইরে বেরিয়ে গেল, d স্কয়ারের জায়গায় কত মাইনাস a স্কয়ার, মানে 1 মাইনাস a স্কয়ার প্লাস 4 sin x। দেখ 3 এটা মানে কত 3 মাইনাস 1 প্লাস 4 মানে 3 কেটে গেল, শুধু কত বলতে হবে sin x। দেখ একই আসবে, আলাদা কিছু আসবে না, এখানেও একই আসছে, কিন্তু এইটার ক্ষেত্রে ভাবছি সেটা সোজা হচ্ছে। এবার যখন তুই ভাব ওই যে তোমার ইমাজিনারি পার্ট ডিএল পার্ট ধরে করতে হতো, সেক্ষেত্রে এটা খুব সুবিধা, সেক্ষেত্রে এটা সুবিধাজনক বেশি। কি বললাম বোঝা গেল? এটা সুবিধাজনক বেশি। এবার আর একটা অঙ্ক, সাপোজ যদি প্রেজেন্ট থাকে, কোনো একটা যদি প্রেজেন্ট থাকে, আমি অঙ্কটা অবশ্যই ফুল করবো না, আমি দেখা যদি প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে আমি কি ধরবো। একটা অঙ্কে সাপোজ ধরে এরকম আছে, একটা অঙ্কে মানে আমি পদ্ধতি দেখাচ্ছি, মানে মেথড d2 4y sin 2x এরকম আছে, ঠিক আছে। এটা কিছুক্ষণ আগে বার করলাম, কমপ্লিমেন্টারি ফাংশন CF ইজ কি হবে, এখান থেকে দেখে পাওয়া যাচ্ছে y ইকুয়াল টু c1 cos 2x প্লাস c2 sin 2x, তাই হলো তো? আচ্ছা ফাইন্ড yp, ফাইন্ড yp বলতো কি হবে এক্ষেত্রে? ফাইন্ড yp বা p পার্টিকুলার ইন্টিগ্রাল, yp ইকুয়াল টু আমি কি ধরবো, এখানে কি ধরবো? দুটো পদ্ধতি ভালো করে খেয়াল করে দেখ। আগেরটাই এই যে rx টা মানে এই পরেরটা যা পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করবো, ওটা প্রেজেন্ট ছিল না, কিন্তু এখানে কি প্রেজেন্ট আছে? কি এখানে প্রেজেন্ট আছে? আচ্ছা আচ্ছা আছে। তাহলে এক্ষেত্রে yp টা কিছুই না, আগে কি ধরেছিলাম আগের বার, a sin x মানে sin 2x প্লাস b cos 2x ধরেছিলাম না, এখানে কিচ্ছু না, এখানে জাস্ট x টা গুণ করে দিয়ে ধরতে হবে। আমাকে কি বললাম, x টা গুণ, একটা x গুণ করে দেবো যখন দেখবো এখানে প্রেজেন্ট আছে। বাদ বাকি পদ্ধতি সেম, dyp বার করবো, d2yp বার করবো, মান বসিয়ে দেবো, কম্পেয়ার করে সাইন কসের মান বার করে, মানে ab এর মান বার করে আমি এখানে বসিয়ে দিলেই আমার কমপ্লিট। কি বললাম বোঝা গেল? আমার 5খানা পদ্ধতি সম্পূর্ণ হলো। কোনখানা 5খানা পদ্ধতি? এই যে আয়ের 3টে, আর ডবল আয়ে দুটো আমার শেষ হলো। লাস্ট আছে কি পলিনোমিয়াল, লাস্ট কি আছে পলিনোমিয়াল, rx ইকুয়াল টু পলিনোমিয়াল, और পলিনোমিয়াল মানে পলিনোমিয়াল আকার কি a0 প্লাস a1x প্লাস a2x স্কয়ার, এমন করতে করতে প্লাস ডট 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 an xn। এবার দেখ নর্মালি ইন জেনারেলি না
এই পলিনোমিয়াল না সিএফ এ থাকে না, পলিনোমিয়াল সিএফ এ থাকে, সিএফ এ ই টু দি পাওয়ার এক্স যুক্ত পদ থাকে কিংবা সাইন এক্স কস এক্স থাকে। সিএফ এ কি থাকে, ই টু দি পাওয়ার এক্স যুক্ত পদ থাকে কিংবা সাইন এক্স কস এক্স যুক্ত পদ থাকে। তো এখানে এই ঝামেলাটা নেই। তো এখানে ওয়াইপি বা পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার সময় কি করে করতে হয়, কি ধরতে হয় ওয়াইপিটা এমন ধরতে হয়, কিছুই না, এ জিরো মানে এইটাই ধরে নিতে হয়, এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 এ এন এক্স এন, এইটাই ধরে নিতে হয়। এটা ধরে নিয়েই ডিওয়াইপি বার করে মান বের করার মানে বসানোর পর এ জিরো এ ওয়ান এ টু এইগুলোর মান বার করতে হয়, এ এন এইগুলোর মান বার করতে হয়। এবার হ্যাঁ, যখন এখানে সাপোজ কোনো এক জায়গায় এটা আছে এক্স স্কোয়ার আছে, মানে আর এক্সটা এক্স স্কোয়ার, তখন কি ধরবো, তখন আমি এটা ধরবো ওয়াইপি ইকুয়াল টু এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার ধরবো, যত ডিগ্রি আছে হাইয়েস্ট তত ডিগ্রি পর্যন্ত ধরবো। কি বললাম, বোঝা গেল? কিন্তু এইটার কতগুলো কন্ডিশন আছে। কি কন্ডিশন আছে? ইফ, এবার সাপোজ একটা কথা বল, সাপোজ আর এক্স ইকুয়াল টু, এবার হচ্ছে সাপোজ কিছু কেস আছে সেক্ষেত্রে, সাপোজ কিছু ঝামেলা এখানে রয়েছে। ঝামেলাগুলো কি? এক নম্বর ঝামেলা বা পদ্ধতি কি বলতে পারি, কিউ এক্স ইকুয়াল টু যদি জিরো বলছি, কিউ এক্স ইকুয়াল টু যদি আমার আর এক্স ইকুয়াল টু যদি আমার এ জিরো হয়, সেক্ষেত্রে আমি ওয়াইপিটা কি ধরবো বলতো, বল। আর এক্স ইকুয়াল টু এ জিরো মানে সাপোজ 2 3 4 5 বা কোনো কনস্ট্যান্ট, এ জিরো মানে কনস্ট্যান্ট, সেক্ষেত্রে ওয়াইপিটা কত ধরবো বল, এই আকারে কত ধরবো বল, কি রে, শুধু কনস্ট্যান্ট আছে, কত ধরবো, শুধুমাত্র এ জিরো ধরবো, কি রে, বুঝতে পারছিস না, বুঝতে পারলি না, কি রে, কেউ তো বল। দেখ এই ক্ষেত্রে আর এক্সটা কি ধরেছিলাম, আর এক্সটা ধরেছিলাম পুরো পলিনোমিয়াল, একদম এন ডিগ্রির ক্ষেত্রে এরকম এন ডিগ্রি ইকুয়েশন হয়, ধরতে হয় ওয়াইপিটা। কিন্তু যখন আর এক্সটা এ জিরো মানে শুধুমাত্র কনস্ট্যান্ট থাকছে, সেক্ষেত্রে ওয়াইপিটা আমি কি ধরবো, এ জিরো মানে শুধুমাত্র এটা কনস্ট্যান্ট, সেটা এ বা বি বা সি যা ইচ্ছা হতে পারে। কি বললাম, বুঝতে পারলি না? বুঝতে পেরেছিস তো? কি রে, কোনো রেসপন্স কর কেউ? বুঝেছি। ওকে। সাপোজ দেখ এবার এখানে পদ্ধতি আছে। এবার দেখ এখানে যেটা আছে না কিউ এক্স বা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা ধরো নেই, মানে এই পার্টটাই নেই, মানে কিউ এক্স ইকুয়াল টু জিরো আছে, কিউ এক্স জিরো মানে ইকুয়েশনে ওয়াই যুক্ত কোনো পদই নেই। সেক্ষেত্রে ওয়াইপিটা আমাকে কি ধরতে হবে, সেক্ষেত্রে কোথায় গেল, স্যার তাহলে তো শুধু সিএফ বার করলেই হবে, পিআই এর দরকার আছে না দেখ, ও দরকার থাকবে না, কারণ যদি কনস্ট্যান্ট থাকে দরকার লাগবে না, এটা কনস্ট্যান্ট তো বের না করতে না, হবে। তুমি যদি কনস্ট্যান্ট না থাকে তুমি তো এই এক্সট্রা বলছো জিরো। হ্যাঁ, কিউ এক্স জিরো, ও কিউ এক্স জিরো, ওয়াই এর সঙ্গে যেটা আছে ওটা জিরো, সেক্ষেত্রে কিছুই না, যেটা ধরেছিলাম ওটার সাথে এক্স গুণ করে দিতে হবে, যেটা ধরেছিলাম ওটার সাথে কি গুণ করে দেবো, এক্স গুণ করে দেবো। এটা প্রথমে ধরেছিলাম ওটার সঙ্গে এক্স গুণ, কি বললাম বোঝা গেল, ওটার সাথে এক্স গুণ। এবার সাপোজ আরো এরকম হতে পারে, পিএক্সটা ধর জিরো হয়ে গেল, পিএক্স জিরো হয়ে গেল, পিএক্স ডি টু আই ডিএক্স ডিওয়াই ডিএক্স নেই, পিএক্স জিরো হয়ে গেল, সেক্ষেত্রে ওয়াইপিটা কি হবে, আবার এর সাথে এক্স স্কোয়ার গুণ এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার। কি বললাম বোঝা গেল? এক্ষেত্রে ওই সিএফ এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, সিএফ দেখবোই না। পলিনোমিয়ালের ক্ষেত্রে চেক করব এইগুলো পুরোটা আছে নাকি, এই পিএক্স যুক্ত পদ এইটা আছে নাকি, মানে ডিওয়াই ডিএক্স আছে নাকি, ওয়াই আছে নাকি, যদি ওয়াই না থাকে এক্স গুণ করে দেবো, আর যদি ডিওয়াই ডিএক্স না থাকে তাহলে সেক্ষেত্রে আমি এক্স স্কোয়ার গুণ করে দেবো। কি বললাম বোঝা গেল? এবার এইটার অ্যাপ্লাই করে দুটো একটা পলিনোমিয়ালে দুটো একটা অঙ্ক আমি দেখাচ্ছি, তাহলে ব্যাপারটা বাড়িতে ভালো করে বুঝতে পারবি। সাপোজ দেখ একটা অঙ্ক, এরকম আছে, d2 minus 2d plus 5y equal to 25x square plus 12। তো এর অক্সিলারি ইকুয়েশন কত হবে, m স্কয়ার মাইনাস 2m প্লাস 5 ইকুয়াল টু 0। এখান থেকে কত বলতে পারছি, এটা যদি আমি করি এটা মানে কত বলতে পারি, দিস ইমপ্লাই m মাইনাস 1 এর হোল স্কয়ার, m মাইনাস 1 এর হোল স্কয়ার মানে কত, m স্কয়ার মাইনাস 2m প্লাস 1, তাহলে আমি প্লাস 4 টাকা নিয়ে নিতে হবে ইকুয়াল টু 0। তার মানে কি বলতে পারি, m মাইনাস 1 মানে কত, প্লাস মাইনাস 2y, আর দিস ইমপ্লাই m ইকুয়াল টু কত, 1 প্লাস মাইনাস 2y। ঘটনাটা বোঝা গেল? সুতরাং CF ইজ কত, CF ইজ কত, y ইকুয়াল টু c কত হবে বল, e টু দি পাওয়ার x c1 cos 2x
প্লাস c2 sin 2x। কি বললাম বোঝা গেল? এটা হলো। এবার ফাইন্ড পিআই। পিআই এর ক্ষেত্রে এখানে ওয়াইপিটা যখন ধরবো, আচ্ছা বলতো এখানে এই ওয়াইপিটা মানে ওয়াইপি ওয়াই মানে এটা কি? এটা তো আরএক্স, এটা তো আরএক্স। আরএক্সটা এখানে কি আছে? সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল আছে না? আরএক্সটা এখানে সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল আছে, সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল আছে এবং ভালো করে যদি খেয়াল করিস দেখবি d2 টাও আছে, ডিও আছে, আবার ওয়াইটাও আছে। তো এখানে কোনো সমস্যা নেই, এখানে প্লেন সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনই ধরে নেবো। একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন কেমন আকারে ধরবো? ax স্কয়ার প্লাস bx প্লাস c। এই যে যদি সবকিছু প্রেজেন্ট থাকে, মানে প্রথমটা একদম নরমালটা কি পলিনোমিয়ালটাই ধরে নিতে হবে, যে পলিনোমিয়ালটা থাকে ওই পলিনোমিয়ালটাই ধরে নিয়েছি, কিন্তু কনস্ট্যান্ট গুলো তো কনস্ট্যান্ট ধরতে হবে, তাই না? ওইগুলো তার ওই যেটা কনস্ট্যান্ট আছে ওখানে 25x স্কয়ার প্লাস 10 ওটা তো ধরতে পারবো না আমি, কনস্ট্যান্টটা আমাকে ধরে নিতে হবে ওয়াইপি। আর এখানে অবশ্যই এখানে আমার কিউএক্সটাও জিরো না বা পিএক্সটাও জিরো না, সব প্রেজেন্ট আছে এখানে। সব যখন প্রেজেন্ট আছে তাহলে এখানে এটা কি ধরবো আমি? প্লেন এটা ধরবো ax স্কয়ার প্লাস bx প্লাস c। তাই যদি হয় এবার বাদ বাকি ডিওয়াইপি বার করি। ডিওয়াইপি কত হবে? 2ax প্লাস b। d2yp কত হবে? 2a হয়ে গেল, সরি 2a, হ্যাঁ ঠিকই আছে। এবার যদি এখানে মানটা বসাই আমি এই সমীকরণে, মানটা বসালে d2y d সিন্স বলে আগে লিখে নিই। সিন্স কি জানি আমি? d2yp মাইনাস 2dyp প্লাস 5yp দিস ইকুয়াল টু 25x স্কয়ার প্লাস 12। আচ্ছা d2yp মানে কত? 2a। 2dyp মানে 2 গুণের সাথে মাইনাস 4ax মাইনাস 2b। ওকে, এর সাথে মাইনাস 2 গুণ মাইনাস 4 মাইনাস 2 আর 5yp এর সাথে 5 গুণ, কত হবে? 5 গুণ করলে 5ax স্কয়ার 5bx প্লাস 5c দিস ইকুয়াল টু কত? 25x স্কয়ার প্লাস 12। আচ্ছা এইদিকে দেখ x স্কয়ার সহ কি কি আছে? x স্কয়ার সহ কি শুধুমাত্র 5ax স্কয়ার হয়ে গেল। x এর সহ কি কি আছে? মাইনাস 4a আর 5b, তাহলে প্লাস দিয়ে 5b মাইনাস 4a x প্লাস এখানে কত আছে আর পরে 2a মাইনাস 2b প্লাস 5c দিস ইকুয়াল টু কত? 25x স্কয়ার প্লাস 12। কম্পেয়ারিং উই গেট, ওকে, কম্পেয়ারিং উই গেট, কম্পেয়ার করে দিলেই হয়ে যাবে। এখানে x স্কয়ার সহগ কত? 25, এখানে x স্কয়ার সহগ কত? 5a। সুতরাং কি বলতে পারি? 5a ইকুয়াল টু 25। ওকে, এখানে x এর সহগ কত? 0, এখানে কত? 5b, এখানে কত? 5b মাইনাস 4a, এখানে x এর সহগ 0 ওই জন্য ইকুয়াল টু 0। এখানে কনস্ট্যান্ট কত? 2a মাইনাস 2b প্লাস 5c, এখানে কত? 12, তাই 12 থাকলো। কি বললাম বোঝা গেল? তাহলে এবার এখান থেকে সহজেই পেয়ে যাবো, কিছুই না। a ইকুয়াল টু কত পেলাম আমি? 5। এটা এখানে বসে দিলে কত হবে? মাইনাস 20, তাহলে 5b ইকুয়াল টু এদিকে গেলে প্লাস 20, তার মানে b ইকুয়াল টু কত? 4। এখানে a আর b মান বসিয়ে দিই, মানে কত হবে? 2 ইন্টু 5 মানে কত? 2 ইন্টু 5 মানে 10, আর b কত? মাইনাস 8 প্লাস 5c ইকুয়াল টু 12। এটা মানে কত হচ্ছে অ্যাকচুয়ালি? এটা মানে হচ্ছে কত? 2, তাহলে 5c ইকুয়াল টু কত? এদিকে গেলে 10, তাহলে c ইকুয়াল টু কত? শুধুমাত্র 2। তাহলে abc তিনটি পেয়ে গেলাম। সুতরাং পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ কত? yp ইকুয়াল টু a মানে কত? a মানে 5x স্কয়ার, এই জায়গাটায় মান বসাচ্ছি, এই জায়গাটায়, ওকে, 5x স্কয়ার প্লাস bx মানে কত? 4x, c মানে কত? 2। এটাই আমার অ্যান্সার ফাইনাল। সুতরাং gs ইজ কত? gs লিখে দেবো, তোরা লিখবি y ইকুয়াল টু cf প্লাস pi। কিরে বোঝা গেল না? বোঝা গেল না? কিরে বুঝতে পেরেছিস?
হ্যাঁ বুঝেছে। হ্যাঁ একদম সিম্পল, মানে আনডিটারমিনেট কোএফিসিয়েন্ট আছে অঙ্ক খুব সিম্পল। এটা ক্যালকুলেশন করতে হবে, ধরার ব্যাপারটা বুঝতে হবে কোন জায়গাটা আমি কেমন আকারে ধরবো। যেমন একটা অঙ্ক, এটা আমাকে বলবি, ঠিক আছে, এত কিছু তো আমি বললাম, কেউ একজন আমাকে বলবি একটা অঙ্ক, আমি লিখতে ধরাটা বলবি, অঙ্ক করতে হবে না। হ্যাঁ ওকে, এটা ছোট্ট একটা অঙ্ক ছিল, ছোট্ট কিন্তু ভালো। এই যে হ্যাঁ এরকম একটা অঙ্কে আছে এরকম d2y dx2 ইকুয়াল টু আছে x স্কয়ার, ঠিক আছে। এর কত হবে, এমনি কত হবে, m স্কয়ার ইকুয়াল টু 0, cf বার করার সময় m স্কয়ার ইকুয়াল টু 0, তাহলে m ইকুয়াল টু কত 0,0। সুতরাং cf কত হবে, c1 e টু দি পাওয়ার 0x c1 সরি e টু দি পাওয়ার 0x ইনটু c1 প্লাস c2x, মানে c1 প্লাস c2x। ওকে, এটা হলো ফাইন্ড পিআই। ফাইন্ড পিআই, আচ্ছা পিআই বার করার সময় yp ইকুয়াল টু, এখানে আমি কি ধরবো বলতো, বল। a ইনটু e টু দি পাওয়ার a। ও এটা e টু দি পাওয়ার না টার্ম না, তো নেই। এখানে ই টু দি পাওয়ার না, এখানে আমার পলিনোমিয়াল 3 নম্বরটা। পলিনোমিয়াল থাকলে কি ধরতাম আমি সেকেন্ড ডিগ্রি ক্ষেত্রে, কি কিছু করে দিয়ে করলাম না, আগের অঙ্কটাই তো করলাম। হ্যাঁ এটা কি ধরলাম, ax স্কয়ার প্লাস bx প্লাস c, তাই না। হ্যাঁ সেকেন্ড ডিগ্রি যেটা সেকেন্ড ডিগ্রি, তাই তো হবে নাকি, সবাই কি বলছিস, a প্লাস bx প্লাস cx স্কয়ার। কিন্তু এটা হবে না, একটা কারণেই হবে না, ভালো করে খেয়াল করে দেখ। আমি এখানে বলেছিলাম সূত্রটার সময়, এখানে বলেছিলাম কি বলেছিলাম, যদি এই যে মানে dy dx এর সঙ্গে যেটা থাকে সহগটা, মানে এখানে তো px আর qx কনস্ট্যান্ট, এখানে px আর qx তো কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট যদি না থাকে, qx না থাকলে কি করব, ওই যেটা ধরবো ওর সাথে x গুণ করতে হবে। আর px না থাকলে কি করব, যেটা ধরবো ওটার সাথে কি গুণ করতে হবে, x স্কয়ার গুণ করতে হবে। দেখ এখানে ধরেছিলাম x স্কয়ার ধরেছিলাম না, যখন আমার px টা 0 ছিল, মানে dy dx এর সঙ্গে যেটা আছে ওটা যদি 0 থাকে, এখানে 0ই তো আছে, তাহলে এখানে কি ধরতে হবে, এখানে কি ধরতে হবে, কি ধরতে হবে বল, yp ইকুয়াল টু দুটো x দুটো স্কয়ার, মিশিয়ে করতে হবে নাকি? x স্কয়ার গুণ করে দিতে হবে। কেন? এই যে এখানে তো এটা কি, এটা কি, সবাই খাবার কিন্তু জিজ্ঞাসা করে নিতে পারিস বাদ বাকি, এটা কি, এটা কি, এখন দেখো না, এইটা কি, এটা কি ইকুয়েশন, পলিনোমিয়াল। পলিনোমিয়াল। ওকে, পলিনোমিয়ালের ক্ষেত্রে আমি কি ধরবো বলেছিলাম, এইটা ধরবো বলেছিলাম না, তাই তো, হ্যাঁ। হ্যাঁ কিন্তু কোন শর্তে, যদি পুরো সবকিছু প্রেজেন্ট থাকে, কোন কিছু প্রেজেন্ট থাকে, dy dx প্রেজেন্ট থাকলে, y প্রেজেন্ট থাকলে, তাই না। আর তারপরে দেখ দুটো শর্ত লিখেছিলাম, কি b আর c শর্ত দুটো ভালো করে খেয়াল করে দেখ। qx 0 মানে কোনটা 0 বলতো, এই y যুক্ত পদটা থাকবে না, তাই না। কি বললাম বুঝতে পারলি, বুঝতে পারলি না, qx 0 মানে কি, হ্যাঁ আর px 0 মানে কি, dy dx যুক্ত পদটা থাকবে না। তাহলে dy dx যুক্ত পদ তো এখানে আছে, dy dx পদ, dy x যুক্ত পদ অর্থাৎ px এ 0 হলে আমি yp ইকুয়াল টু কি ধরেছিলাম, x স্কয়ার ইনটু ওই পলিনোমিয়ালটা। তাহলে x স্কয়ার ইনটু যখন ওই পলিনোমিয়ালটা যখন আমি করছি, এই দেখ এখানে তাই আছে, এখানে এখানে দেখ d2y dx আছে শুধুমাত্র, এখানে dy dx আছে, যেটা আমি ভালো করে লিখি কি হবে, d2y স্যার dx। হ্যাঁ বল, স্যার বল বল। এখানে তো y এর কনস্ট্যান্ট, মানে y এর কোএফিসিয়েন্টটাও 0। হ্যাঁ দুটোই 0 তো, তোর জন্য তো x স্কয়ার ধরলাম। হ্যাঁ আমি বলেছি যে দাদা পুরো 0 হলে হ্যাঁ দুটো 0 হয়েছে ওর জন্য, দুটো বলেন না। হ্যাঁ দুটো 0 হলে py আমাকে দেখতে হবে হাইয়েস্ট কোথায় গিয়ে 0 হচ্ছে, কি বলে গেল, সাপোজ ও, যদি এখানে ও। বুঝতে পেরেছিস, হাইয়েস্ট তো px থেকে 0 হচ্ছে, যে এখানে যদি আমি লিখি, এখানে লিখি আমি ওই জন্যই ওটা বললাম যে দুটো কি মিক্স করে লিখতে হবে নাকি? না 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 না, px dy dx প্লাস qx y ইকুয়াল টু rx, এখানে px টা 0, qx টা 0, তাই এখানে x স্কয়ার যুক্ত হবে, কি বললাম গেল, এরকম আকারে থাকলে তারপরে বাদ বাকিটা ক্যালকুলেশন। তাহলে একটু আগের পেজটা খুলবা, হ্যাঁ আগের পেজটা, হ্যাঁ বল, এই আগের অঙ্কটা করার আছে ওই পেজটা একবার খোলো। হ্যাঁ বল। এই ক্ষেত্রে yp ax স্কয়ার প্লাস bx প্লাস c ধরলাম কেন? ধরলাম কেন, আমি কি বললাম, পদ্ধতিটা কি বললাম, যদি এটা কি আছে, পলিনোমিয়াল আছে, ওটাকে পলিনোমিয়াল আছে না এটা,
হ্যাঁ হ্যাঁ পলিনোমিয়াল যত ডিগ্রি থাকবে আমি তত ডিগ্রি ধরবো, সেকেন্ড ডিগ্রি ধরেছি দেখ এখানে, কিন্তু কনস্ট্যান্ট গুলো তার এটা নিতে পারি না, ওই জন্য ax স্কয়ার প্লাস bx প্লাস c নিয়েছি, ঠিক আছে। কখন হবে এটা, এটা কখন ধরতে পারবো যদি সবকটা পেছন থাকে, মানে d2 পেছন থাকতে হবে, d ও পেছন থাকতে বলছি যে y 1 পেছন থাকতে হবে। হ্যাঁ বল। যদি এটা আমি ধরতাম যে a প্লাস bx প্লাস c x স্কয়ার তাহলেও তো হতো। একই তো জিনিস বাবা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ও আচ্ছা বুঝতে পেরেছি, তুই এটা বলছিস a প্লাস bx প্লাস c, আমার এটা আমি কি আলাদা কিছু লিখেছি নাকি, আমি তো একই জিনিস লিখেছি দেখ, abc তো কনস্ট্যান্ট আগে পড়ে। হ্যাঁ বোঝা গেছে, ওকে। এবার এইগুলো নর্মাল কেস, মানে মিশিয়ে থাকতে পারে, পরীক্ষায় অঙ্ক না মিশিয়ে থাকতে পারে, মানে মিশিয়ে অঙ্ক আসতেই পারে। মিশিয়ে অঙ্ক বলতে সাপোজ হয়ে যাক এরকম আকারে আসলো, দেখাচ্ছি কিছু কিছু অঙ্ক দেখাচ্ছি, আর কিছু অঙ্ক করবো না, আমি কিছু ফর্ম দেখাবো, শুধুমাত্র কি করে ধরবি ধরাগুলো শেখাচ্ছি কিছু একটা, ওকে। জাস্ট ওয়াইপিটা কি ধরবো, মানে কিচ্ছু না, একদম খুব সহজ পদ্ধতি। দেখ আমি সাপোজ ধরলাম এরকম আছে কোন এক জায়গায়, হ্যাঁ তোদের বইয়ের 15 এরটাই ধরলাম d2 মাইনাস d মাইনাস y y ইকুয়াল টু আছে x স্কয়ার e টু দি পাওয়ার x, ওকে। এটা CF টা আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, তোরা CF টা বার করতে পারবি, CF হবে এটা, CF হচ্ছে এরকম c1 e টু দি পাওয়ার 2x প্লাস c2 টা বইয়ের অ্যানসার দেখে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি c2 e টু দি পাওয়ার মাইনাস x, এটা হচ্ছে CF। আচ্ছা এখানে যখন আমি টেক মানে yp যখন বার করব, এক্ষেত্রে yp টা কি হবে জানিস তো, yp টা কিচ্ছু না, দেখ এখানে কতগুলোর কম্বিনেশন আছে, একটা পলিনোমিয়ালের কম্বিনেশন আছে না, এটা পলিনোমিয়াল আর একটা কি এক্সপোনেনশিয়াল। তো পলিনোমিয়ালের জন্য কি হয়, ও শুধুমাত্র ভাব e টু দি পাওয়ার x টা নেই, ভাব e টু দি পাওয়ার x টা নেই, সেক্ষেত্রে আমি কি ধরতাম, সেক্ষেত্রে আমি yp টা কি ধরতাম বল বল, x স্কয়ার bx প্লাস c। ax স্কয়ার bx প্লাস c। এবার ভাব x স্কয়ার নেই, e টু দি পাওয়ার x আছে, সেক্ষেত্রে কি ধরতাম, কি ধরতাম, এখানে আবার দেখতে হবে e টু দি পাওয়ার x এ ধরার সময় খেয়াল রাখতে হবে যে এখানে e টু দি পাওয়ার x টা আছে নাকি, এখানে e টু দি পাওয়ার x টা নেই, e টু দি পাওয়ার x তো এখানে নেই, e টু দি পাওয়ার 2x আছে, e টু দি পাওয়ার মাইনাস x আছে, e টু দি পাওয়ার x নেই, সেজন্য কি হবে এখানে, এখানেও একটা d ইনটু e টু দি পাওয়ার x, মানে a ইনটু e টু দি পাওয়ার mx ধরতাম না, y ইকুয়াল টু এখানেও তাই ধরবো, কিন্তু এখানে ডিটা নেওয়ার না দরকার নেই, কারণ ডিটা নেওয়ার দরকার নেই, যদি ভালো করে যদি খেয়াল করিস দেখ এখানে এটা বলতে পারি না a d, এই যে গুণ হয়ে যাচ্ছে, গুণ যদি করে দিই a d x স্কয়ার প্লাস bd x প্লাস cd e টু দি পাওয়ার x, তো এখানে না এই যে ডিটা নেওয়ার দরকার নেই, কারণ ডি তো একটা কনস্ট্যান্ট, এটা একটা এ একটা কনস্ট্যান্ট, দুটো মিলিয়ে একটা কনস্ট্যান্ট হয়ে যাবে, তো এই ক্ষেত্রে না এই ডিটা নেওয়ার দরকার নেই, আমি প্লেন এটা ধরবো, ফাইনালি আমি এটা ধরবো, yp ইকুয়াল টু কি ধরবো, শুধুমাত্র এই যে পলিনোমিয়ালের জন্য এটা ax স্কয়ার প্লাস bx প্লাস c, পলিনোমিয়ালের জন্য এটা, আর e টু দি পাওয়ার x যেটা আছে মানে এক্সপোনেনশিয়ালের এই যে e টু দি পাওয়ার x টা এখানে বর্তমান নেই, এখানে প্রেজেন্ট নেই, তো প্রেজেন্ট নেই তাহলে কি হবে, শুধুমাত্র প্লেন a ইনটু e টু দি পাওয়ার a ইনটু e টু দি পাওয়ার ax, অর্থাৎ x ধরতাম, কিন্তু এখানে এটা নেওয়ার দরকার নেই, কারণ এর আগে আমার কনস্ট্যান্ট নেওয়া হয়ে গেছে, ওই জন্য শুধু e টু দি পাওয়ার x নেবো, বাদ বাকি এটা আমি করতে থাকবো। কি বললাম বোঝা গেল না, কারোর যদি কোনো জায়গায় কোনো বিন্দুমাত্র ডাউট থাকে জিজ্ঞাসা করে, ধরার ব্যাপারগুলো ভালো করে বুঝতে হবে, এ ধরতে পারলে অঙ্কটা করতে পারি, মিশিয়ে থাকলে আমি মিশিয়ে ধরে দেবো। কি বললাম বোঝা গেল? এবার সাপোজ তোরা আবার বল কোনো একটা অঙ্কে এরকম আছে d2 dy d2 dx2 minus 2 dy dx plus y x e to the power x, CF বেরিয়েছে এরকম, ওকে কেমন, y equal to e to the power x c1 plus c2x। আচ্ছা কেউ বলতে পারবে আমাকে pi বার করার সময় yp টা আমি কি ধরবো, দুটোর কম্বিনেশন আছে, কি আছে, একটা পলিনোমিয়াল আর একটা এক্সপোনেনশিয়াল, দুটোর কম্বিনেশন আছে, কি ধরবো আমি বল, কেউ বলতে পারবে, কি কেউ কেউ কোনো কথা নেই, এইটা আছে rx, CF বাড়ি বেরিয়েছে, এটা পার্টিকেল ইন্টিগ্রাল বের করার সময় এটা আমি কি ধরবো, কি রে কেউ তো বল, a plus bx into a plus bx into ওই e to the power x থাকলে কি একটা ফর্মুলা হয় না, ওটা ভুলে গেছি। হ্যাঁ e to the power x থাকলে কি হয়, e to the power x আছে, e to the power x কবার আছে এখানে দুবার, দুবার, তাই x স্কয়ার গুণ, ও হ্যাঁ বুঝা গেল,
মানে মিশিয়ে থাকলে আমি মিশিয়ে ধরে দেবো। কি বললাম বোঝা গেল? পলিনোমিয়াল এক্সপোনেনশিয়াল মিশিয়ে থাকলে আমি মিশিয়ে ধরে দেবো, কোনো এক্সট্রা আমার কোনো ঝামেলা নেই। বাদ বাকিটা ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ ভয় পেলে হবে না, ডেরিভেটিভ করে 3 একসাথে থাকলে 3 থেকে 3টে গুণ আকারে ধরে দেবো। না, যদি যোগ আকারে আর গুণ আকারে হ্যাঁ থাকে? যোগ আকারে, আচ্ছা যোগ আকারে বল, যেমন আমি একটা দেখাচ্ছি যোগ আকারে, একটা আমি লিখছি যোগ আকারে, দেখ আমি একটা ওই লিখছি তো 17 18 বিয়েটাই বলো। 18 বি যোগ আকারে আছে, 18 বি ওকে। 18 বি, 18 বি কি বলেছে? d2y dx2 প্লাস মাইনাস 3dy dx equal to x plus e to the power x sin x, ওকে। তো নরমালি দেখ আমার এটা CF টা কি হয় বই থেকে 18 অ্যানসার 18 এ তাই তো 18 এ CF টা কি হবে C1 প্লাস 18 বি বি 18 বি তাই তো CF টা কি হচ্ছে C1 y equal to C1 plus C2 e to the power 3x C2 e to the power C2 e to the power 3x, ঠিক আছে? এটা হলো। তো নরমালি yp পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার সময় যদি এটা CF বেরিয়ে থাকে yp ইকুয়াল টু আমি কি ধরবো? ভালো করে খেয়াল করে দেখ, শুধুমাত্র x এর জন্য পলিনোমিয়াল, এর জন্য কি হবে 1 ডিগ্রি আছে তাই a প্লাস bx তাই তো। কিন্তু আবার ভালো করে খেয়াল করে দেখ এখানে y যুক্ত পদটা মানে নেই, y যুক্ত পদটা নেই মানে এখানে আমার কি হবে? এর সাথে একটা কি গুণ হবে? x গুণ হবে। ব্যাপারটা বোঝা গেল না গেল না? শুধুমাত্র x মানে 1 ডিগ্রি, 1 ডিগ্রি ক্ষেত্রে কি হবে? a প্লাস bx, আর a প্লাস bx তো ঠিক আছে ধরে নিলাম, কিন্তু এখানে y যুক্ত পদ মানে qx y এটা নেই। এটা না থাকলে কি বলেছিলাম qx না থাকলে qx 0 হলে কি এর সঙ্গে একটা x গুণ করতে হয়, তো এটার জন্য হয়ে গেল। আর প্লাস দিয়ে কি আছে? প্লাস দেব, প্লাস sin x এর জন্য আমি কি ধরি? sin x এর জন্য কি ধরি আমি? a তো এখানে হবে না, c sin x প্লাস d cos x, sin x এর জন্য আমি এটা ধরি তাই তো। এবার sin x cos x এখানে প্রেজেন্ট নেই তো কোনো ঝামেলার দরকার নেই, x গুণ করতেও আমার হবে না। আর e টু দি পাওয়ার x আছে, e টু দি পাওয়ার x কি এখানে প্রেজেন্ট আছে? প্রেজেন্ট নেই, তাহলে কি ধরবো? শুধুমাত্র a ইনটু e টু দি পাওয়ার x, a ইনটু e টু দি পাওয়ার x, তাহলে a নেওয়ার দরকার নেই, শুধুমাত্র e টু দি পাওয়ার x নেব। কারণ নেওয়ার দরকার নেই মানে কি এখানে কনস্ট্যান্ট আছে। ঘটনাটা বোঝা গেল না? বোঝা গেল না? হ্যাঁ ঠিক আছে। না একবার বলো। আচ্ছা দেখ এখানে তিনটের এখানে কি আছে? দুটোর কম্বিনেশন আছে এই জায়গাটাতে, এই জায়গায় দুটোর কম্বিনেশন আছে, আর এই জায়গাটাতে প্লাস দিয়ে আবার আছে। তো নরমালি তুই ভেবে নে একটা যখন করবি না একটা নিয়ে করবি। আচ্ছা যখন এক্স করছিস ভাব কিছু নেই, শুধুমাত্র এক্স আছে। শুধুমাত্র এক্স থাকলে কি করতাম আমরা? এ প্লাস বি এক্স তাই না? শুধুমাত্র এ থাকলে এক্স এ প্লাস বি এক্স, কিন্তু এ প্লাস বি এক্স সবসময় হবে না, কিন্তু দেখতে হবে এই জায়গাটাতে ওয়াই যুক্ত পদটা কি আছে এই জায়গাটাতে? হ্যাঁ নেই, তার জন্য একটা এক্স গুণ করে দিতে হবে, ওই জন্য এক্স গুণ করে দিয়েছি। ওই জন্য এইটার জন্য কমপ্লিট, এক্স এর জন্য কমপ্লিট। তারপরে প্লাস দিয়ে আবার কি আছে? দুটোর কম্বিনেশন আছে, দুটো কম্বিনেশন আমি ধরবো। দুটো কম্বিনেশন ধরার আগে ই টু দি পাওয়ার এক্সটা পড়ে দেখবি। আগে সাইন এক্স এর ক্ষেত্রে কি ধরতে হয়? সাইন এক্স এর ক্ষেত্রে যদি এখানে প্রেজেন্ট না থাকে সাইন এক্সটা, তাহলে কি ধরতে হতো? এ সাইন এক্স প্লাস বি কস এক্স। কিন্তু আমি এখানে এ আর বিটা নেবো না, কারণ কি বলতো এ আর বিটা আমি নিয়ে নিয়েছি আগে, ওর জন্য আমি কি নিলাম? সি সাইন এক্স প্লাস ডি কস এক্স। বুঝতে পারলি অন্তরা? আর ই টু দি পাওয়ার এক্স কি এখানে প্রেজেন্ট আছে? প্রেজেন্ট নেই। ই টু দি পাওয়ার এক্স এর জন্য আমি কি ধরতাম? শুধু ই টু দি পাওয়ার এ ইনটু ই টু দি পাওয়ার এক্স। আর এটাই কনস্ট্যান্ট না, এখানে দরকার নেই। কারণ দরকার নেই বলতো নিতেই পারিস, নিলে কোনো অসুবিধা নেই। নিলে কি হবে আবার সি ইনটু একটা যদি কনস্ট্যান্ট নিস, সেই কনস্ট্যান্টই তো হয়ে যায় না, ওই জন্য কনস্ট্যান্ট নেওয়ার দরকার নেই। কি বললাম বুঝতে পারলি এবার? হ্যাঁ এমন কম্বিনেশন থাকলে এমন আকারে তোকে বিভিন্ন রকম ভাবে ধরে অঙ্কগুলো করতে হবে। কি বললাম বুঝতে পেরেছিস? আশা করি এইগুলো সব বাড়িতে করতে পারবি।